পড়েছি মিথ্যা বলা মহাপাপ, বাস্তবে দেখেছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, বাস্তবে দেখেছি বিবেক ও ভালোবাসা উড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, বাস্তবে দেখেছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখেছি মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, বাস্তবে দেখেছি উপকার করলে আপনাকেই আঘাত করবে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে। ওপরওয়ালার কাছে আপনি কেমন সেটা গুরুত্বপূর্ণ, মানুষের নিন্দায় কিছু আসে যায় না। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে শিখেছি তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মানুষ হেরে যায় নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। ব্যথা কখনো দেখা যায় না, কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের অথবা মনের। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। এক স্ত্রী তার স্বামীকে বলল, তোমাকে হয় তোমার মাকে ছাড়তে হবে, নয়তো আমাকে। এবার তুমি ঠিক করো কাকে ছাড়বে। স্বামী বলল, আমি তোমাকে ছাড়ব, কারণ আমি চাই না আমার ছেলেও একদিন বইয়ের জন্য তার মাকে ছাড়ুক। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। কেউ আপনাকে ছোট করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না। আঘাত করলে আপনিও উল্টে তাকে আঘাত করতে যাবেন না। মনে রাখবেন, কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে না, যতটা না ভগবান চান। হয়তোবা এটা আপনার ধৈর্যের পরীক্ষা। আমরা ছেলে, আমাদের নিজের জন্য ভাবার আগে নিজেদের জন্য ভাবতে হয়। তুমি যদি মানুষের দোষ ধরতে চাও তবে কখনো ভালোবাসার সময় পাবে না। যে কোনো অন্যায়ের পরিস্থিতিতে আপনি যদি নিরপেক্ষ থাকেন তবে আপনি নিপীড়কের পক্ষ নিয়েছেন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সে আপনার কন্যা, যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সে আপনার বউ, যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার আদরের ছোট বোন, আর যে মেয়েটা আপনার ঘুমের জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা। তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারো না কারো ভালোবাসার মানুষ, কন্যা, বউ, কারো আদরের ছোট বোন। তাই সবাইকে বলছি, কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কিছু বলবেন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী,
কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। টাকার ঋণ একসময় পরিশোধ করা যাবে, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের মুখ। মায়ের সবচেয়ে বড় অনুভূতি হলো সন্তানের সুখ। নিজের জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট না করে মাকে ওই দিনে সারপ্রাইজ দেওয়া উচিত। কেননা এই দিনে আমরা কেবল দুনিয়াতে এসেছি, কিন্তু নিজের জীবন বাজি রেখে আমাদের জন্ম দিয়েছেন আমাদের মা। যে দেহে আজ সাজসজ্জার বাহার, সেই দেহই হবে একদিন শ্মশানে চিতার আগুনে আহার। মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয়, কিন্তু তার প্রেগনেন্সির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনোদিনও ক্ষমা করে না। স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, যত পারেন করেন, কিন্তু মনে রাখবেন আপনার এই শক্তি আর প্রতিপত্তি চিরদিন থাকবে না। তখন শেষ বয়সে আপনাকে এক গ্লাস জল হাতে দেওয়ার জন্য এই অবহেলিত স্ত্রীকে ছাড়া আর কাউকেই পাশে পাবেন না। স্বামীর ভুলে কখনো রাগ করতে নেই, কারণ সে জীবনে ভুল করেছিল বলেই আপনি তার স্ত্রী। শিক্ষিত ছেলেরা পড়ালেখা শেষে যতদিনে চাকুরির পেছনে দৌড়ায়, অশিক্ষিত ছেলেরা বিয়ে করে ততদিনে বউ বাচ্চা নিয়ে নিশ্চিন্তে দিন কাটায়। পুরুষদের রোজগার ভালো হইলে বউকে এটা সেটা কিনে দেওয়ার প্ল্যান করে, আর মহিলাদের রোজগারের রাস্তা বের হইলে সংসার ছাড়ার সুযোগ খোঁজে। একটা তুমি, একলা আমি, নিঃসঙ্গতার ঝড়। কেউ জানে না কার বুকেতে জমেছে কত জ্বর। নিজের মতো সবাই এখন, কে কার রাখে খোঁজ। ব্যস্ত জীবন, ব্যস্ত শহর, একলা হাঁটে রোজ। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে, আর না প্রয়োজন থাকলে ব্যস্ততা দেখাবে। তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি, যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পেয়েছি। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। বাচ্চাদের শেখান, হেরে আবার দৌড়তে শেখান। দৌড়তে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক।